আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আল্লাহর ঘর মসজিদ, এটা নির্মাণ চিন্তা করা যায়, পরিচর্যা চিন্তা করা যায়, তাকে কিভাবে শক্ত করা যায়, সুদৃঢ় করা যায়, তার ভিত্তিকে, তার সেই আয়তনকে প্রশস্ত করা যায়। আল্লাহর উদ্দেশ্যে যারা ইবাদত করবে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত, তার সাথে কোনো তুলনা হয় না। সেখানে জামাত সহকারে সালাত তো হবে, শুধু একা নয়, সালাত হবে জামাত সহকারে, তাও এর চেয়ে উত্তম আর কি হতে পারে। হাদিসে এসেছে জুমার দিনের ফজরের সালাত সর্বোত্তম সালাত। আল্লাহু আকবার। জুমা তো বাকি রইল, তাহলে জুমা পুরা সপ্তাহের মধ্যে একটি শ্রেষ্ঠতম সালাত। এটাকে মুসলমানদের আধ্যাত্মিক ঈদের সালাত ধরা হয়েছে, এমনি ধরা হয় নাই, হাদিসের থেকেই। কারণ অন্যান্য গুলোতে বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের আয়োজন আছে, সেখানে আর কিছুই নেই, শুধুমাত্র আল্লাহর বান্দার আল্লাহর ঘরে গিয়ে সালাত পড়বে। সেই মসজিদ, আল্লাহু আকবার, সেই মসজিদ ইতিহাস কত তার মহৎ এবং কত ইতিবৃত্ত তার কত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 98 আয়াতে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাউলাইকা আসফাজা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেবলই তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে পরকাল দিবসের উপরে, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। মসজিদ নির্মাণ করা, এটা টাওয়ার নির্মাণ করা নয়, এটা হোটেল রেস্তোরাঁ নির্মাণ করা নয়, এটা যে কোনো ধরনের পার্ক নির্মাণ করা নয়, এটা যে কোনো আয়েশ আরামের সেই আপনার আবাসন এগুলো নয়। এটা হলো আল্লাহর ঘর, সেখানে মানুষ ইবাদত করবে, কোরআন তিলাওয়াত অথবা জিকির, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সালাত। সর্বাপেক্ষা উৎকৃষ্ট ইবাদতের নাম হলো সালাত। সেই সালাত প্রতিষ্ঠা করা হয় এই মসজিদে। আর এই মসজিদকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে এই যে মাসের পর মাস নয়, বৎসর বোধহয় গড়িয়ে গেল, এই যে চলছে প্রহসন, তার কি কোনো বিচার হচ্ছে? তার কি কোনো বিহিত ব্যবস্থা হচ্ছে? নাকি না কেউ কোনো চিন্তা করছে? নাকি কেউ টু শব্দ পর্যন্ত করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান কোথায়? এটা তো ঈমানের কাজ, এর বিপরীত বেঈমানের কাজ। এবং দেখেন আল্লাহ পাক কি বলেছেন, নাতি দীর্ঘ, সে একসাথে 3 আয়াত মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। এর আগে আমরা হাদিস বলে দিই কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফারা মাআন লাম ইয়াশরাব মিনহু কাবিদুন হাররা মিন জিন্নিন আও ইনসিন ওয়ালা তাইরিন ইল্লা আজরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন একটা কূপ, নলকূপ অথবা কুয়া পানি পান করার জন্য সে এটা খনন করবে, সেখান থেকে একটা সেই তৃষ্ণার্ত প্রাণী পান করবে, এবং জিন্নাত হোক, ইনসান হোক, আর প্রাণী বলতে পাখি হোক, আর যে কিছু হোক, তার দুইটা অর্থ আছে অবশ্য। তো মোট কথা, যে কোনো প্রাণী পান করবে, এর মধ্যে তার আল্লাহর কাছে রয়েছে তার জন্য প্রতিদান। আর এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমান বানা মাসজিদান কামাফহাসি কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা সেই মাঠের যে কবুতর, মাঠ কবুতর একটা আছে, মানে ছোট প্রাণী বোঝানো হলো, ছোট একটা পাখি, তার জায়গা গুজার মতো একটা জায়গা, এত ছোট পরিমাণ, বললেন তার চেয়ে আরো ছোট, এত ছোট হলে কি হবে? এটা কি মসজিদ হবে? তার মানে আংশিক সামান্য একটা অংশ নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করবেন। ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তারিখুল কাবীরের মধ্যে নিয়ে আসছেন, সহিহ তারহিবের মধ্যেও এটাকে নিয়ে এসেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, এবং বিশুদ্ধ বলেছে। এর বিপরীতে ইনাদের ফিহরিস দেখেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা তো নিজেরা বলে যে আমরা খুব ভালো কাজ করছি। এরা বলছে যে ফিতনা তারা সমাজ থেকে বিতাড়িত করছে। এরা বলছে যে এখানে যে মসজিদ হয়েছে এটা উপাসনালয় নয়, একবার এটার এই নাম দিচ্ছে, একবার ওই নাম দিচ্ছে, একবার বলছে এটা আমাদের দেশের দেশাচারের সাথে মিলে না। তুমি কোন দেশাচারে ইবাদত করো? তোমারটাই তো তাইলে মিলে না। তোমারটা হলো রসমে নেওয়াজের মসজিদ, আর এটা হলো কোরআন ও সুন্নাহর ভিত্তিতে নির্মিত মসজিদ। এবং এই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটু পরে গিয়ে বলেছেন যে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। আগে বলেছেন লা তাকুম ফি, ওই মসজিদ যেটা হলো দেরার,
যেটা হলো ক্ষতিকর মসজিদ মুনাফিকরা করেছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদের কে প্রস্তুত করার জন্য, তাদেরকে রসদ যোগানোর জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর আগেই তারা এগুলো প্ল্যান প্রোগ্রাম করে রাখছে, এই জন্য আল্লাহ বললেন মিন ক্বাবল, এবং তাদের এটা প্রমাণিত হয়ে আছে। এরপরে বলছেন তাদের অবস্থা কি, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। তারা শপথ করে কসম কাটে বলে যে আল্লাহ, মানুষকে বলে যে আমরা শুধুমাত্র ভালোর জন্য এটা করেছি, মসজিদ তো ভালোর জন্য করে, কিন্তু তারা যেটাকে করেছে আল্লাহ পাক এতটা তাদের অপকারিতার কথা বললেন, তাদের অনিষ্টের কথা বললেন, তাদের নেতিবাচকের কথা বললেন, তাদের সেই দুষ্কৃতির কথা বললেন যে তারা এই এই কাজের জন্য, অপরাধের জন্য এই মসজিদ নির্মাণ করেছে। তারা কিন্তু শপথ করে বলছে না না আমরা ভালোর জন্য করেছি। কারটা সত্য বুঝবেন, मस्जिद तो बना दी सब भर में, वो इमा के हरारत वालों ने, वो पास पुरानी पापी है, बरसों तक नमाजी बनना सीखा। और अरे भारतवर्षे तो एक रात्रि মসজিদ বানিয়ে ফেলেছিল মুসলিমরা, কিন্তু বলেছে কি সেই মসজিদ এক রাত্রে নির্মাণ হলে কি হবে? মসজিদের আশপাশে শত শত বছর চলে গিয়েছে, সেখানে মুসল্লি হয় নাই। ঠিক মতো মুসল্লি না হলে, লক্ষ্য উদ্দেশ্য সঠিক হওয়া সত্ত্বেও মসজিদের এই দুরবস্থা। কবি বলেছেন যে ও পাস পুরানি হ্যায়, পাপি হ্যায়। এই আশপাশে যেগুলো রয়েছে এগুলো তো পুরাতন পাপিষ্ঠ, আর এরা তো হলো মুনাফিক। আর এখন যারা করতেছে এরা তাদের পাল্লা দিচ্ছে কাদের সাথে, তাদের হিসাব নিজেরা মিলাচ্ছে কাদের সাথে। চিন্তা করে দেখুন এই সমস্ত মুনাফিকদের সাথে মিলাচ্ছে কিনা, যে মুনাফিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে দরার নির্মাণ করেছিল, এবং যেটাকে নস্যাৎ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে নির্দেশ ফলো করেছিলেন, এই মসজিদকে তিনি ভেঙে চুরমার করেছিলেন। কিন্তু তারা তো বলছে যে আল্লাহ শপথ করে, যেটা তাদের উদ্দেশ্য ভালো। আল্লাহ কি বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এরা হলো নির্ঘাত মিথ্যক। ঠিক তদ্রুপ এরা যে বলতেছে মসজিদ ভেঙে, মসজিদ আসল মসজিদ যেটা সুন্নাহর উপরে ভিত্তিশীল মসজিদ, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত যে মসজিদ, তাওহীদের ভিত্তিতে যে মসজিদগুলোর নির্মাণ, এই যে বারবার শুনতেছেন আবু হুরায়রা নামক মসজিদ, একটা এক জেলায়, আরেকটা ইদানিং মুক্তাগাছা ময়মনসিংহে ৩-৪ দিন আগে তারা যে গুড়ে বালি করে দিল, কি সুন্দর করে তারা অত শক্ত করতে পারেনি। তাদের টাকা কোথায়, তাদের লোক সমর্থন কোথায়, এবং তাদের সেই অর্থ কোথায়? অথচ ওই টিন শেড দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছে, একটু সুন্দর করেছে, তারা এটাকে কালার করেছে। আর এই সমস্ত লোকজনের গাত্রদাহ সৃষ্টি হয়ে গেছে বেদাতি লোকগুলোর, যারা সুন্নাহ কাকে বলে বুঝে না, সুন্নাহর মর্ম বুঝে না, তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ কোনোদিন করেও নাই, তাদের মাধ্যমে সম্ভব হবেও না। এরা যদি আল্লাহর কাছে তওবা না করে, এরা তো মুনাফিকদের তালিকায় নাম লিখিয়ে ফেলছে, এরা তো তাদেরকে ওই কাফিরদের তালিকায় তারা তালিকাভুক্ত করে ফেলেছে। যেটা হলো আল্লাহ পাক বলেছেন সূরা তওবার আপনার এই 108 এবং 109 নম্বর আয়াতে গিয়ে বলবেন, 7 থেকে 109। তো আল্লাহ পাক বলছেন যে এখানে তুমি কোশ্চিনকালও দণ্ডায়মান হয়ো না। যেই মসজিদকে তাকওয়ার উপরে নির্মিত করা হয়েছে, এই মসজিদ হলো আহাক্কু আন তাকুমা ফি। হে নবী, আপনি এই মসজিদে দাঁড়াবেন, সেখানে যাবেন, এটাই হলো হকদার। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সেখানেই এমন কিছু মানুষ নামাজ পড়ে তাকওয়াবান, তোমার প্রকৃত অনুসারী, আল্লাহু আকবার, তারা পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ সেই অধিক পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। অধিক পবিত্রতার মধ্যে আসল তো হলো অন্তরের পরিচ্ছন্নতা। এই ডিলা কুলুফ আলাদা তো আমাদের মসজিদে আছে, আমাদের এলাকায় আছে, এবং এরাই কিন্তু মসজিদ ভাঙছে যেই মসজিদে ডিলা কুলুফ নাই। আরে পানির সাথে ডিলা কুলুফ নেওয়ার হাদিসটাই তো সহি না। তোমাকে আগে সেই শিরিকের বড় নাপাকি থেকে তাওহীদের সেই আবে জমজম দিয়ে, আবে হায়াত দিয়ে গোসল করা ছিল ফরজ। তারপরে বেদাতের সেই ছোট নাপাকি থেকে সুন্নাহর পানি দিয়ে তোমার ওযু করা দরকার ছিল তোমার। তুমি সেটা না করে আল্লাহর ঘর মসজিদ ভাঙতেছো নাপাক, এবং সেই উদ্দেশ্য চরিতার্থ করতেছো। এরপরে আফামান উসসিসা বুনিয়ানহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মানে আল্লাহ বুঝাইলেন যে এই ধরনের অবস্থা যাদের, এরা হলো জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষই না। আল্লাহু আকবার। জামাত নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করা হয়, সেটা কথা আল্লাহ নবী বলছেন লাউ ইয়ালামু আহাদুহুম আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান আও মিরমাতাইন হাসানাতাইনি লা শাহিদাল ইশা। বুখারী 644, মুসলিম 651। আল্লাহর ঘর মসজিদে জামাতের জন্য তো নির্মাণ করা হয়, সেখানে ফজিলত কি বলছেন ওটা যদি জানতো এশার নামাজে যাওয়ার জন্য, সেখানে 2টা খুর পাওয়া যাবে, পায়া নলি পাওয়া যাবে, অথবা একটা হাড্ডি যাতে গোশত আছে, তাহলে তারা সেখানে দ্রুত গিয়ে সেই মসজিদের মধ্যে হাজির হয়ে যেত। আরেক জায়গায় বলেছেন ওলাউ হাব্বান আল্লাহ রুকাবি। এশা এবং ফজরের জামাতের ফজিলত বলতে গিয়ে যে তারা ছেচড় দিয়ে হলো, হামাগুড়ি দিয়ে হলো, নিতম্বের উপরে তারা আল্লাহর মসজিদে গিয়ে সালাত পড়তো। মসজিদে সালাত পড়া হলো ফরজ ওয়াজিব, এবং এই হাদিসের প্রথমে আসছে যে আমার মনে হয় কাঠখড়ি দিয়ে ওদের ঘর জ্বালিয়ে দেয় যারা জামাতে হাজির হয় না। আসুন এই আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করি, ভাঙচুর যারা করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।